হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। চলে আসলাম বলিউডের আরও একটা নতুন সিনেমা বেবি জন মুভির রিভিউ নিয়ে। তো হ্যাঁ, এই মুভিটা আমি কালকে দেখা শেষ করছি, যদি অনেক রাত হয়ে গেছিলো এই কারণে আমি রিভিউ দিতে পারিনি, তাই আজকে সকালে দিতেছি। তো মুভির স্টার কাস্ট বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ, ওয়ামিপা, তারপরে আমাদের জ্যাকি শ্রফ, তারপরে রাজপাল যাদব, আরও অনেকে ছিল কাস্টে। তো যাই হোক, সিনেমাটা নিয়ে তো নতুন করে স্টোরি বলার মতো কিছু নাই, কারণ এটা রিমেক সিনেমা। আমরা জানি থালাপতি বিজয়ের থেরি মুভির রিমেক, যারা আমরা ইউটিউবে অ্যাভেলেবেল থেরি সিনেমা দেখা ফেলাইছি। তো এটা স্টোরি নিয়ে বলার কিছু নাই, তবুও চলো কিছুটা ডিসকাশন করি। তো সিনেমা শুরু হয় একটা ছোট্ট একটা জায়গা দিয়ে, মানে একটা গ্রাম থেকে, যেখানে বাবা আর মেয়ে থাকে শুধু। তো বাবা আর মেয়ে থাকে, সে মেয়েটা এত বেশি বারবোলা, এত বেশি কথাবার্তা বলে, যদিও কিউট লাগে, তো ভালোই লাগে দেখতে, তো ভালো চলতেছে। কিন্তু এরই ভিতরে এমন কিছু কাহিনী ঘটে যে এটার কোনো কারণে আমাদের এটার ব্যাক স্টোরিতে কী ছিল সেটা আমাদের দেখানো শুরু করে। তো সেই জিনিসটা আসলে একটু ভয়াবহভাবেই করে, কারণ কিছু কিছু ইমোশন অসাধারণ লাগছে, কিছু কিছু ইমোশন এটা দেখা মন আসলেও ভার হয়ে আসে যে ভাই এরকম কাজ হয়েছে। তো এরকম চলতে থাকে। তো সিনেমার ভিতরে যদি বলা হয় যে সিনেমাটা কীরকম ছিল, আমি ভাই বলবো যে আমার কাছে ওয়ান টাইম ওয়াচ এরকম মনে হয়েছে। কারণ দেখো ভাই, অ্যাক্টিংয়ের দিক দিয়ে তো আমি বলবো যে বরুণ ধাওয়ান ভাই ভালো অ্যাক্টিং করছে, অ্যাকশন ছিল। বিশেষ করে যদি কেউ যদি এই সিনেমাটা অ্যাকশন কোনো সিনেমা দেখতে চাও তাহলে এটা দেখতে পারো, কারণ অ্যাকশনের দিক দিয়ে সিনেমাটা খুব ভালো ছিল। বরুণ ধাওয়ানের ক্যারিয়ারের বেস্ট অ্যাকশন সিনেমা এটা আমি বলতে পারি। তো এরকম আমার কাছে মনে হইলো। বরুণ ধাওয়ানের অ্যাক্টিংও ভালো ছিল, কিন্তু ভাই বিজয় থালাপতি তো ভাই বিজয় থালাপতি, ওনার যে সোয়াগ, ওনার যে ডায়লগ ডেলিভারি বা ওনার যে একটা আলাদাই যে একটা ইম্প্যাক্ট ফেলে উনি কোনো সিনেমা আসলে, সেটা তো ভাই আমরা ভালো করেই জানি। তো তার সাথে তো তুলনা দেওয়া যাবে না। তবে বেবি জনের মতো মোটামুটি ভালোই ছিল। স্টার কাস্ট বলতে কীর্তি সুরেশও খুব ভালো কাজই করছে, কারণ বলিউডের সিনেমাতে বলিউডের নায়িকা ছাড়াও যে এরকম সুন্দর অ্যাক্টিং, এরকম গ্ল্যামারসের মতো কাজ করা, তো আসলেও প্রশংসাযোগ্য। কীর্তি সুরেশ ভালো করছে। তারপরে ওয়ামিপাও মোটামুটি, আমি ওনার সিনেমা কোনো কালে দেখি নাই, আমি সিনেমা বা ওনার আমি ওইরকমভাবে চিনি না, ওনার আমি এই প্রথম সিনেমাতে দেখছি। তো আমার কাছে খুবই সুইট লাগছে, বিশেষ করে ভাই ওনার চোখ, ঘায়াল করে দেওয়ার মতো চোখ, তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো তারপরে যে যদি বলা হয় যে এই সিনেমার ভিতরে যে কোন জিনিসটা বেশি ভালো লাগছে আমার কাছে, তো আমি বলতে পারি যে ভিলেন হিসাবে ভালো লাগছে আমার কাছে অবশ্যই টাইগার শ্রফ, কারণ যেই ডেডলি লুক তার দেওয়া হয়েছিল। তবে আফসোসজনক বিষয় যে টাইগার শ্রফে ওইভাবে ইউটিলাইজই করা হয়নি, মানে বাব্বার শের নাম দিছে বাব্বার শের, তো বাব্বার শেরের কাজ কি এখানে সেটা দেখাই যায় না। বরুণ ধাওয়ান গেল, ওরে মাইরা ফালাই দিল, ব্যাস শেষ, এটা ভাই চললো না। তবে আমার কাছে এই সিনেমার সব থেকে বেশি ভালো লাগছে যে পার্টটা, সেটা হইতেছে রাজপাল যাদব আর ওয়ামিপার যে মাস অ্যাকশন সিন আছে একটা, ওইটা আমার কাছে অস্থির লাগছে। ডায়লগটা দেয় কি, যখন ওরে বলা হয় যে জোকার, তখন ওই বলে যে মানে কমেডি ইজ আ সিরিয়াস বিজনেস। তো এই ডায়লগটা বলে যে অ্যাকশনটা করে, ওটা ছিল অসাধারণ, খুব ভালো লাগছে আমার কাছে। ওই জিনিসটাও জোস লাগছে আমার কাছে, দেখতে ভালোই ছিল। ওভারঅল যদি বলি তো সিনেমার ভিতরে বিজিএমটা ছিল, ও ভাই রে ভাই, ব্যাকগ্রাউন্ডে যে বিজিএম বাজে, আয়া বেবি জন, এই যে মিউজিকটা ছিল ভাই, জোস ছিল এই মিউজিকটা, আমার কাছে খুবই ভালো লাগছে। এটার বিজিএম খুব ভালো কাজ করছে এখানে। ওই সব কিছুর পরেও একটা দিক দিয়ে বোকামি করছে, সেটা হইতেছে রিমেক যদি না হইতো ভাই এই সিনেমা, আর সব থেকে আবারও বোকামি হয়েছে যে পুষ্পা দ্য রুলস চলতেছে, মানে পুষ্পা পার্ট 2 সামনে এটা রিলিজ হয়েছে, যদিও ওটা কয়েকদিন পরে রিলিজ হয়েছে, কিন্তু পাশাপাশি রিলিজ হয়ে গেছে। পুষ্পা ভাই যে ক্রেজ চলতেছে, এটা কম করে হলো 2 মাস চলবে, এর ভিতরে এই সিনেমা রিলিজ দিয়ে এটাই করছে বোকামি। নাইলে এই সিনেমাটা যদি পুষ্পা দ্য রুলস যদি না চলতো, তাহলে আমি শিওর যে এই সিনেমা 300-350 কোটি টাকা আর অনায়াসে কামায় নিয়ে যেত। যেহেতু পুষ্পার কাহিনী চলতেছে, তো সেই জায়গায় এই সিনেমা ভাই কি, এই জায়গায় সিনেমাটা মাইর খেয়ে গেছে, তো কিছুই করার নাই। আমার কাছে ভাই ভালো লাগছে, তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবো। আর যদি এরকম ভিডিও আরও পাইতে চাও বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে যাবা, কারণ এটা তোমাদের দায়িত্ব, অবশ্যই করে দিবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।